হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। নজর রাখছে এই মুহূর্তে খেলার খবরের দিকে। তবে দ্বিতীয় টেস্টে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়ে গেছে, কারণ আপাতত গিলকে নিয়ে কোন রকমের ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, দা কি জানতে পারছো এবং শুভমান গিলের শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে? রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিল। এই মূল খবর, এবং এই খবরের ফলে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। তবে শুভমান গিলকে কিন্তু যে হাসপাতাল থেকে যে ডাক্তার ছেড়েছেন, সেখানে কিন্তু একাধিক কিন্তু তাকে নিয়ম মেনে নিতে হবে। ডক্টর সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে তিনি ছিলেন উঠেন হাসপাতালে, এবং সেখান থেকে তিনি ছাড়া পেয়েছেন। তবে এই ছাড়া পাওয়ার পর কিন্তু আরো 4-5 দিন তাকে কিন্তু থাকতে হবে বিশ্রামে। তবে তিনি ঘাড় ঘোরাতে পারবেন না, এবং কারণ আমরা জানি যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইডেনে কিন্তু তিনি ঘাড়ে চোট পেয়েছিলেন, এবং সেই চোট পাওয়ার পর তাকে কিন্তু মাঝপথে তাকে কিন্তু মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। এরপর তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, এবং সেখানে তার চিকিৎসার পর কিন্তু চিকিৎসক ডক্টর সপ্তর্ষি জানিয়েছেন তার ঘাড়ের চোট অনেকটাই গুরুতর, এবং তার কারণে কিন্তু তিনি আগামী কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে। এবং এর ফলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল কিন্তু শুভমান গিলকে পাচ্ছে না, সেটা কিন্তু এই পরিষ্কার কিন্তু চিত্র ভারতীয় দলের সামনে। তবে এখন দেখার বিষয় যে শুভমান গিল কত দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন, এবং যত দ্রুত ফিরতে পারবেন তাহলেই কিন্তু ভারতীয় দলের পক্ষে সুবিধে। এবং অপরদিকে যদি বলা যায় যে দ্বিতীয় টেস্ট মাঠের বর্ষাপাড়া স্টেডিয়ামে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট হবে, এবং সেই টেস্টও ভারতীয় দলের দায়িত্ব কাকে দেওয়া হয়। তবে এই শুভমান গিলের যেটা খবর, যে অনেকদিন ধরেই কিন্তু ঘাড়ের সমস্যায় ছিল তার, কিন্তু ততটা কিন্তু গুরুত্ব দেননি। এবং তারপর কিন্তু যেদিন ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনে মাঠে নামার আগেও কিন্তু পেইন কিলার খেয়েছিলেন শুভমান, সেটা খবর। কিন্তু লাস্টে যখন ব্যাট করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি আর ঘাড় ঘোরাতে পারেননি, এবং যার কারণে গুরুতর অসুস্থ হওয়ার কারণে তাকে সরাসরি ইডেন থেকে তাকে একটা বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে নিয়ে বা হাসপাতাল নিয়ে যাওয়া হয়, এবং সেখানে চিকিৎসা চলার পর কিন্তু তাকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বস্তির নিঃশ্বাস যে ভারতীয় দলে শুভমান ফিরেছেন। এখন দেখার বিষয় যে শুভমানকে ছাড়া ভারতীয় দল দ্বিতীয় টেস্টে কতটা ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই তাই। ধন্যবাদ। অর্থাৎ শারীরিক অসুবিধার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা আপাতত তাকে বিপদমুক্ত ঘোষণা করলেও টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে নিয়ে কোন রকমের ঝুঁকি নিতে নারাজ। দীর্ঘ সিরিজের কথা মাথায় রেখে তার শারীরিক সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এখন বোর্ড। তাই দ্বিতীয় টেস্টে গিলকে আপাতত বিশ্রামে তিনি থাকছেন বলে প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তার মাঠে ফেরা নিয়ে ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা কিংবা আশা তারা ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।